বাসায় কারেন্ট নাই, বাইরের অবস্থা দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলা দেখেন বাইরে কীরকম বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টির দরকারও ছিল, এত বেশি গরম পড়ছে তো বৃষ্টির দরকার ছিল, কিন্তু আমি তো ব্যস্ত মানুষ, খুব তাড়াহুড়ো। কারণ আজকে আবার হঠাৎ করে গতকালকে রাতে ফোন আসছে যে সকালে মিটিং আছে হসপিটালে। তো মিটিং শেষ করে, মানে সকালবেলা রান্নাবান্না শেষ করে মিটিং শেষ করে তারপর আবার বাসায় আসবো। বাসায় এসে গোসল টোসল করে আবার যাব অফিসে, কারণ বিকাল আমার ডিউটিও আছে। তো চলেন দেখে আজকে রান্না শেষ করে ফেলছি, রান্নাটা একটু দেখে আপনাদের। চলেন তাই দেখেন, এখানে মাছ দিয়ে পটল দিয়ে ভাজি করে, সুন্দর করে ভাজি করে তারপর মরিচ দিছি, পেঁয়াজ মরিচ। আর এই বেগুনগুলো ভর্তা বানাবো। আপনাদের ভাইয়া ভর্তা খাবে বলতেছে, কয়দিন যাবত ভর্তা বানাবো, আলু ভর্তা বানাবো। আর এখানে পেঁয়াজ মরিচ এই যে কেটে ভেজে নিছি, আর কি তৈলে ভেজে নিছি। তো এখন আমি ভর্তা বানানোর রিটা শুরু করি। একটু অন্ধকার অন্ধকারই থাকবে, কারণ বাসায় কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নাই। তো আমরা তো নেট যেহেতু আমরা ওয়াইফাই লাইনটা যেহেতু ইতে লাগাইছি, সরুতে লাগাইছি, এই জন্য ওইটা সমস্যা হয় না। ফোনে চার্জ থাকলে সমস্যা হয় না। আর ঠান্ডা হলে তো আমরা ফ্যান ছাড়ি না, ফ্যান না ছাড়লে নেটেরও তেমন একটা সমস্যা হয় না, কারণ সরু ফ্যান ছাড়লে আবার নেটে ঝামেলা করে। করিস না আলুগুলো একটু করে নিলাম। এখন এখান থেকে কিছুটা আমি ইতে দিব, কিছুটা আমি বেগুনের ভর্তায় দিই। বেগুন ভর্তা আজকেও শুকনো মরিচ দিতে পারলাম না, কীভাবে দিব, কারণ তাড়াহুড়ো থাকলে তাড়াহুড়োর কাজ সম্ভব না। এই যে হাঁড়ি পাতিল সুন্দর করে নামাইয়া, মানে ভালো ভালো বাটিগুলো নামাইয়া মানে তার উপর ভর্তা করবো, ওরকম অবস্থাও নেই আমি। এর জন্য যা আছে সামনে ওগুলাতেই করি, হাতে ঘষে সুন্দর করে তারপর বানাবো। কারণ ভাই আমার সবই আছে, কিন্তু আমি পরিষ্কার করার ভয়ে কিছু নামাইতে সাহস পাই না, সময় পাই না। যে দেখেন এই যে আলু যে করে ভর্তা বানায়, সেগুলোও আছে। আর এমন না যে আমি টাকা দিয়ে কিনছি, টাকা দিয়ে কিনি নেই ভাই, সবাই আমার গিফটেড। আল্লাহ পাক ভালো জায়গায় রাখছে, সম্মানের সহিত রাখছে, এটাই শুকরিয়া আল্লাহ পাকের কাছে। গিফটেড মানে আমার শোকেজ একদিন আপনাদের দেখাবো যে আমার শোকেজের ভিতরে কী আছে, সব গিফটেড। একটা দুইটা হয়তো আমার কেনা, আর সব গিফটেড। এখানে আলু ভর্তাটা হয়ে গেছে, এখন এই যে বেগুন ভর্তাটাও হয়ে গেছে। আমি একদম সুন্দর করে হাত দিয়ে চটকে বানাইছি। লবণ দেখে নিই কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, দারুণ হয়েছে, দারুণ। চলেন খাবার দাবার খেয়ে অফিসে যাই। রান্নাবান্না শেষ, কারেন্ট নেই জন্য অন্ধকার আসতেছে। এই যে ভর্তাটাও শেষ, কমপ্লিট ভর্তাটা। এখন আমি খেয়ে নেব, খেয়ে কোনো রকম 2 মিনিট খেয়ে অফিসে রওনা দিব, কারণ মিটিং আছে, মিটিংয়ে যাবো। এখানে আছে, থাক, এখানে আছে। দেখেন বাইরে কি পরিমাণ নিব না, গেলাম বাবা, আল্লাহ হাফেজ। তো রওনা দিলাম, এই যে ছাতা নিয়ে অফিসে রওনা দিলাম। চলেন থাকেন আমার সাথে, অফিসে গিয়ে আবার ভিডিও নিব। এর আগে আর নিতে পারবো না মনে হয়, যে বৃষ্টি। আমি চলে আসছি অফিসে, মিটিং শুরু হয়ে গেছে। আমি আস্তে আস্তে মিটিং শুরু হয়ে গেছে, কারণ রাস্তায় এত পরিমাণ বৃষ্টি ছিল যে কোনো একটা গাড়িও পাই নাই। তো মিটিং শুরু হয়ে গেছে, মিটিং শেষের দিকে স্যার বিদায় নিচ্ছে, স্যার বিদায় নিয়ে নিচ্ছে। তো আমাদের ট্রেনিং শেষ, চলেন এখন আবার বাসায় যাব। মিটিং ছিল স্যারের সাথে, বড় স্যারের সাথে। মিটিং শেষ, বলো স্যার স্যারে ওই মিটিং করবো আপনার সাথে। তো মিটিং শেষ, এখন আমি নিচে নামতেছি। এই যে মিটিং শেষে বাড়ি চলে আসলাম। মিটিং খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে স্যারে, কারণ স্যার আবার যাবে এক জায়গায়। তো মিটিং তাড়াতাড়ি শেষ করে দিল স্যারে। বাড়ি চলে আসছে, এখন আবার যেতে হবে।
2টার দিকে আবার ডিউটি আছে, তো ডিউটিতে যেতে হবে। আমার মুরগি ছাড়া হয় না এখনো। এই যে চলে আসছি বাসায়। যাবেন মাদি, যাবেন মাদি, দরজা খোলো বাবা, মিটিং শেষ হয়ে গেছে, খোলো দরজা খোলো, পানি দাও মুখে পা ধোয়ার জন্য। আমাকে পানি দাও পা ধুইতে, তোমার বাইক এই জামাই সই না আসতে আসতে যাবে, যার সাথে আসতেছে দিক দিয়ে মিটিং এ। বিস্কুট কলা দিছে, পানি দাও মুখে পা ধুইতে। মোবাইল পড়ে যাবে, মোবাইল ফেলে দিবে। এই যে এখানে পেঁপে কাটছি আমরা, পেঁপে খাবো আজকে, গাছের পাকা পেঁপে। দাঁড়াও দাঁড়াও বাবা, একটু ঘুরে বসাও তো, এটা সহ তো বাবা। হ্যাঁ বড় ঘুরে বসাও। এই যে যাসেরাত যাবে, দুজনেই খাবে, এই জন্য এখানে এসে রেডি তারা তাদের। দাঁড়াও বা দাঁড়াও দাঁড়াও, কম করে না, ধরো না, দাঁড়াও দাঁড়াও, ধরে না ধরে না, আমার ধরে না। লবণ দিয়ে মরিচটা সুন্দর করে, পোড়া মরিচ চুলায় পুড়েছি। তোমার ঝাল খাওয়া লাগবে না, তোমার জন্য কাটি নেই এটা, যাও না। আর এই যে লেবু পাতা একটু ছিঁড়ে নিব, তুমি সরো ছায়া পরে। একটু লেবু পাতার যেই ঘেরান মাশাল্লাহ। কাসন্তি দিবা একটু, এই বাবা আমি একাই খাবো, প্রতিদিন তোমরা একা একা খাও, আজকে আমি একা খাবো। কেন তোমরা যে খাও তখন আমাকে দাও, তুমি যখনই খাও কোনো সময় আমাকে দাও না। না আজকে আমি একা খাবো, তুমি আর তোমার বাবাই কাটো আর খাও, কাটো আর খাও। আমি তো ভালোভাবে নাই করলে খাই না। দেখছো কিভাবে ফেলে দিল, কিভাবে ফেলে দিল। এই ফেলবি না, ফেলবি না, দেখ কিভাবে ফেলে, দেখ কিভাবে ফেলে। দেখো কাজ করতেও শান্তি দেয় না, কিভাবে ফেলতে আছে সব। এই ফেলবি না, এগুলো সরো, এগুলো সরো। এই ধরে না, হাত ধোয়া না, হাত ধোয়া দেয় তো যার সাথে রুটি খাক, পেঁপে খাক, ও ধরতে চায় বারবার, পেঁপে খাইবে, খা সমস্যা নেই, ওর হাত ধোয়া দাও। আচ্ছা খাও সমস্যা নেই, হাত ধুয়ে আসো যাও। আচ্ছা জাল খাওয়া লাগবে না, হাত ধুয়ে আসো যাও, হাত ধুয়ে আসো যাও। এই যে কাসন্তি পড়লো কিভাবে লবণে, যা হাত ধুয়ে আসো, হাত ধুয়ে আসো। কাসন্তি মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ আম ভর্তা, পাকা তো পেকে গেছে। পেঁপেগুলোও দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে। হয়ে গেল মজাদার আম ভর্তা আর পেঁপে কাটা। এখন আমরা পেঁপে কাটা আর আম ভর্তা খাবো। তো যাসেরাত খুবই মজা করে খেয়েছে আজকে, পেঁপেটা খুবই মজা করে খেয়েছে, আর জাবের যেমন আমটাও খেয়েছে অনেক মজা করে, কিন্তু যাসেরাত শুধু পেঁপেই খেয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।